করিম আবরারের একটা ভিডিও কালকে এক ভাই আমাকে পাঠিয়েছেন। তিনি ইমাম তিরমিজি রহিমাহুল্লাহ, ইমাম ইবনে আব্দুল বার রহিমাহুল্লাহ এবং শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রহিমাহুল্লাহর এই তিনজন মহান ইমামের কিতাব থেকে তিনি বিশ্বাসের পক্ষে দলিল দিয়েছেন, আলোচনা করেছেন। আমি তিনজন ইমামের যেইটুকু এবারত তিনি পড়িয়েছেন ওইটুকু এবারত এবং সেইটুকু এবারতের আশেপাশে কী লেখা আছে সেটা আমি আপনাদেরকে পড়িয়ে শোনাবো। আর আলী হোসেন ওসমান সাহেবের ভিডিওর যে ধারাবাহিক জবাব সেটা চলতে থাকবে। আর আজকে শুধুমাত্র ওই রেজাউল করিম আবরারের ওই 10 মিনিটের ভিডিও, যেহেতু এটা আমি আজকে 3টা ভিডিও আলাদা আলাদা করে দিয়ে আমি আবরারের জবাব শেষ করব। রেজাউল করিম আবরার শাইখুল ইসলাম ইবনে তাইমিয়ার মাজমু ফতোয়া 2 খণ্ড 250 পৃষ্ঠা, যেটা মাকতাবা সামলায় আছে। আমরা তো ভাই আপনাদের মতন এত বড় লোক না, এত বড় দামি ক্যামেরা, এত দামি দামি কিতাব এগুলো আমাদের নাই। আমাদের ওই গরিবের লাইব্রেরি মাকতাবা সামলা দিয়ে থাকতে হচ্ছে। আল্লাহ তৌফিক দিলে আমরা ওই সমস্ত কিতাব দিয়ে আপনাদের কিতাবগুলাই আপনাদের কাছে গিয়ে আপনাদের কিতাবগুলো নিয়েই আমি জাতিকে দেখাতে পারবো যে আপনি এখানে কী কী জালিয়াতি করেছেন। আচ্ছা, সরি, জালিয়াতি না, মানে ভুল করেছেন, আমি ওই শব্দগুলো ব্যবহার করবো না। আপনি যে এবারটা পড়ছেন সেখানে হচ্ছে মানে আপনি থেমে গিয়েছেন যে ওয়ালাম ইউনকির হু মুনকির, আর কোনো অস্বীকৃতি জ্ঞাপনকারী এই 20 রাকাত তারাবিকে অস্বীকার করেনি, অস্বীকৃতি জ্ঞাপন করেনি। শেষ, আপনার এবারও এ পর্যন্ত শেষ। তারপরে কি আছে ইবনে তাইমিয়া কি বলেছেন? আপনি যে কিতাবটা পড়লেন ওই কিতাবে ওই পেজেই তো লেখা আছে ওয়াস্তাহাব্বা আ খরুনা, আর অন্যরা মুস্তাহাব মনে করেছে, উত্তম মনে করেছে। কয় রাকাত? তিসা আতান সালাসিন রাকাতান। তিসা মানে 9, সালাসিন মানে 30, 9 আর 30 কত হয়? 39 রাকাত। 36 রাকাত তারাবি, 3 রাকাত হচ্ছে বেতের। কেন তারা এই 36 রাকাতকে তারা 39 রাকাতকে তারা কেন কি করেছেন? মুস্তাহাব মনে করেছেন। বুনিয়া আলা আন্নাহু আমালু আহলিল মাদিনাতিল কদিম, সেই প্রাচীন, সেই পূর্বের খায়রুল কুরুন, সাহাবি তাবি, পূর্বের যে যুগ, তারা যেহেতু এই 39 রাকাতের আমলটা তাদের ভিতরে আছে, 36 রাকাত প্লাস 3 রাকাত, এই আমলের ভিত্তিতে, আহলে মদিনার আমলের ভিত্তিতে কি করেছেন? তারা 39 রাকাতকে উত্তম মুস্তাহাব মনে করেছেন। অকালা তয়ফাতুন, এবং আরেকটা দল আছে। ইবনে তাইমিয়া রহিমাহুল্লাহর মাজমু ফতোয়া পড়তে যোগ্যতা লাগে। তিনি সমস্ত মাযহাবের কলগুলো তিনি নিয়ে আসতেন, এরপর শেষের দিকে তার নিজের ফয়সালা দিতেন। এই এবারতে তিনি নিজের ফয়সালা কি দিয়েছেন সেটা আমি পড়ে শোনাবো ইনশাআল্লাহ। ওয়াকালা তয়ফাতুন, আরেকটা দল বলেছেন। অলরেডি 3টা জামাতের কথা হলো। এক জামাত 20 রাকাতের কথা বলছেন, যাদেরটা রেজাল্ট তুমি আবরার পড়েছে। দ্বিতীয় জামাত যারা 39 রাকাতের পক্ষে গেছেন, যেটা আবরার পড়েন, আমি এখন পড়লাম। তৃতীয় জামাত তারা 8 রাকাতের ব্যাপারে, সেটা কি? ওয়াকালা তয়ফাতুন, আর আরেকটা জামাত বলেছেন কদ সাবাতা ফি সহিহি আন আয়েশাতা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণিত হাদিস থেকে, যেটা সহিহ বুখারী মুসলিমে আছে, সেই হাদিস থেকে বর্ণিত আছে, প্রমাণিত হয়েছে যে সাবাতা শব্দটা নিয়ে উনি খুব পানি ঘোলাবার চেষ্টা করেন যে সাবাতা মানে প্রমাণিত হয়েছে। দেখেন এখানেও তো সাবাতা বলা হয়েছে। আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম ইয়াকুন ইয়াজিদু ফি রমাদান ওয়ালা গায়রিহি আলা সালাসা আশারা রাকাতান। তাহলে এখানে 13 রাকাতের বেশি কি হয়নি? পড়েন নাই। 13 রাকাত বলতে 8 রাকাত তারাবি আর 2 রাকাত হলো ফজরের আগে 2 রাকাত, তারপরে বেতে 3 রাকাত। এটার ব্যাখ্যা আমার কাছে আছে, ইনশাআল্লাহ আমি পরে দেবো, এখনই আলোচনা যাচ্ছে না। তাহলে আরেক দল বলছেন যে 13 রাকাত পড়তে হবে, কেননা আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে 13 রাকাতের কথা বর্ণনা করেছেন। এরপর ইবনে তাইমিয়া বলছেন ওয়াত্তারাবা কওমুন ফি হাযাল আসলি, এই যে এই তারাবি রাকাত সংখ্যা মূলত এই বিষয়টাকে কেন্দ্র করে কত রাকাত 20, 25, 8, এই বিষয়টা নিয়ে আসলে অত্তরবা তারা বিভিন্নজন বিভিন্ন রকম মতামত দিয়েছেন। তাদের ভিতরে বিশৃঙ্খলাপূর্ণ মতামত তৈরি হয়েছে, কেউ এটা বলছে, কেউ এটা বলতেছে। ঠিক আছে। এরপরে লাম্মা যন্নুহু মিন মুআরাদাতিল হাদিস সহিহ লিমা সাবাতা মিন সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন ওয়া আমালিল মুসলিমিন। আচ্ছা, এরপরে দেখেন মূল ইবনে তাইমিয়ার ফয়সালাটা কি দেখেন। 3টা জামাতের কথা বলার পরে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলতেছেন ওয়াস-সাওয়াবু, আর সঠিক হচ্ছে আন্না যালিকা জামিআহু হাসান, এই সবগুলাই উত্তম, ভালো। 20 রাকাত পড়েন ভালো, 36 রাকাত পড়েন ভালো, 8 রাকাত পড়েন ভালো, 13 রাকাত পড়েন ভালো, কোনো সমস্যা নেই। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ কারো আমলকে তিনি কিছু না বলে তিনি বলছেন এটা ভালো, সমস্যা নেই। এরপরে কামা কদ নস আলা যালিকা ইমাম আহমদ, এরপর তিনি অন্যান্য আলোচনাগুলো করেছেন দীর্ঘ। এবার তিনি কারণও বর্ণনা করেছেন যে রাকাত সংখ্যা বেশি কেন হচ্ছে, যখন মানুষ খাটো করে, অর্থাৎ অল্প অল্প করে বেশি রাকাত পড়ে। আর রাকাত সংখ্যা কম কখন হচ্ছে, যখন মানুষ দীর্ঘ সময় পড়ে, যে অল্প রাকাত কিন্তু
কিয়ামটা হবে দীর্ঘ, এগুলো তিনি বর্ণনা করেছেন। তাহলে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এবার থেকে বোঝা গেল তিনি তিনটা দলের কথা, তিনটা মতামত উল্লেখ করেছেন। তিনটা মতামত উল্লেখ করার পরে সবগুলি মতকে তিনি হাসান বলেছেন, উত্তম সুন্দর বলেছেন। আর আমাদের রেজাউল করিম আবরার সাহেব কি করেছেন, প্রথম দলে বিশ্বাঘাতের কথা বলে বাকিগুলা মায়ের দুধ মনে করে, শিরে মাদের সামাজকার হাজাম কার গাই, তিনি মায়ের দুধ মনে করে পান করে খেয়ে ফেলেছেন চুপ করে। তো আবরার ভাই, আপনার কাছে আমার ভিডিও পছুক বা না পছুক সেটা বিষয় না, আমি আপনাকে উদ্দেশ্য করে বলতে চাই, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করেন। কিছুদিন আগে রমজান গেল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই লাআল্লাকুম তাত্তাকুনটা আপনার কাছে আসেনি। যদি আসতো তাহলে জালিয়াতিটা করতেন না, খেয়ানত করতেন না। যদিও আমি বলতে চাই না জালিয়াত খেয়ানত। এই জন্য আপনি ইবনে আব্দুল বারের কথা বলেছেন। ইবনে আব্দুল বার আপনাদের মতন মুকাল্লিদদেরকে কি বলেছেন, লা ফারকা বাইনাল মুকাল্লিদি ওয়াল বাহিমা, চতুষ্পদ জন্তু এবং মুকাল্লিদের ভিতরে কোনো পার্থক্য নেই। ঠিক আছে, আমি ইনশাল্লাহ দ্বিতীয় ভিডিওতে এবং তৃতীয় ভিডিওতে বাকি যে ইমামের এবার যে আপনি খেয়ানত করেছেন সেটা আমি দেখাবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।